এই দেখুন চলে আসলাম আমরা সেই নদিয়ার চাপড়া ফুল বাগানে, গোলাপ ফুল চলে আসছে। এই কাকারা বিক্রি করছে, আমরা চলে গেলাম মাঠের ভিতর। সঙ্গে ছিলাম আমরা 4 জন মোট। চলে গেলাম, তারপরে আমরা এই দেখুন ডালিয়া ফুল, কাকুরা ফুল বিক্রি করছে অনেক কিছু। এটা বটম ব্রাশ গাছ, এখান থেকে ফুলের সৌন্দর্য তুড়া তৈরি করে এই গাছের পাতাগুলো দিয়ে। তারপরে আবার রজনীগন্ধা স্টিকগুলো দেখে আমাদের মুগ্ধ হয়ে গেল, একজন দেখাচ্ছিল। দেখুন আমরা ঘুরে ফিরে কত লোক, দেখুন এইখানে প্রচুর মহিলারা মাথায় খোপা সেই ফুল দিয়ে বেঁধে ওরা ওদের টিকটক করছিল। আমরা ওদের বলছি আমাদের একটু সাইড দিন, দিচ্ছেই না কিছু দিতে। তারপরে আমরা ফাঁকা জায়গা দেখে চলে আসলাম অন্য একটা বটম ব্রাশের গাছের ভিতরে। এখানে এসে আমরা কিছু রিল তৈরি করব। একটু পরে আমরা হাঁটছি, হেঁটে দেখুন কত সুন্দর গাছগুলো, হাই হাই করে দিচ্ছি, বাই বাই। এই দেখুন একটু এসআরকের পোস্ট নিয়ে নিলাম বন্ধুরা। সত্যি জানি না কি হয়েছে, আপনারাই বলবেন। অনেকটা আমারও কেমন যেন লাগছিল, খুশি খুশি। সেই এসআরকের স্টাইলটা আবার নেক্সট নিয়ে নিতে বললো ভাই, আমরা নিয়ে নিলাম। এখন এই কাকুটা সেই মাথায় খোপার বাঁধার জন্য ফুল তৈরি করছিল। একটু একটু হেঁটে হেঁটে সামনে দিকে যাচ্ছিলাম আমরা 4 জনে একসঙ্গেই। দেখি কত লোক এখানে, সত্যি এই বাগানটায় সবচেয়ে ফুল বেশি ছিল এখন শেষের মুহূর্তে, তাই এখানে লোকজন বেশি হয়ে গেছে। এই পুরো এখানে প্রায় 100 বিঘা নিয়ে জমি, তার উপরে হয়তো ফুল চাষ হচ্ছে। এখানে নদিয়া জেলার জানেন আপনারা চাপড়া, অর্থাৎ সেই এই ফুলগুলো যায় হচ্ছে ধানতলা মার্কেটে, সব বিক্রি হয় কলকাতা এবং বিদেশে রপ্তানি হয়। দেখুন বন্ধুরা এখানে এসে আমরা কতটা হ্যাপি হয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও আসবেন এবং খুশি হয়ে যাবেন। এখানে দেখুন এতটা ফুল বাগান যে মানুষের মনে এমনিই ফুল দেখলে মানুষের মন ভরে যায়, এবং এই বাগানে আসলে আপনাদের প্রত্যেকটা ভিডিও এত লাগবে যে আপনাদের মন ভরে যাবে। যদি দুঃখ থাকে সত্যি মনটা এত ভরে যাবে, আপনারা সবাই চলে আসবেন। দেখুন এই গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে, আমরা হাত দিয়ে দেখছি। এটা হচ্ছে সেই বেগুনি কালারের, আর একটা হচ্ছে হালকা গোলাপি কালারের সেই ফুলগুলো। ডালিয়া ফুল, এই হচ্ছে ডালিয়া ফুল। দেখুন এই গাছে এখনও নতুন ফুল একটাও তোলেনি ওই সাইডেরটায়। তা আমরা রিকোয়েস্ট করে একটুখানি চলে এসলাম, কাউকে ঢুকতে দিচ্ছিল না, তবু আমি রিকোয়েস্ট করে দেখুন একটু স্টাইল নিতে যাচ্ছি, লজ্জাও লাগছে, নিতেও পারছি না ঠিকঠাক করে। হেঁটে আমার ভাই ওখান থেকে ছবি তুলছে, বলছি দুজন একজন ভিডিও করছিল। এসআরকের স্টাইলটা সব জায়গায় থাকছে, জানি না কারণ এসআরকের স্টাইলটা আমার খুব ভালো লাগে এখানে গিয়ে। তারপর আস্তে আস্তে আমরা এই দেখুন আমরা ভাইয়ের 3টে বন্ধু আমি একসঙ্গে দেখানোর চেষ্টা করেছিলাম। একটু বাদেই একটু ওই ফোন টোন এসেছিলো, কস্টিউমের ব্যাপার থাকে, কিন্তু কস্টিউম তো আমরা নেই, একটু মোবাইলে দিয়ে চুলটা ঠিক করে নিয়েছি। পাশে 2টো মেয়ে হাসছিল। এবার আমরা একটুখানি এদিকে গিয়ে দেখলাম একজন ফুলের তোড়া, ওখান থেকে চেয়ে নিলাম, দিদিভাই একটু ফুলটা দেবেন। এবং ফুলটা আমরা নিতে পারতাম, দেখি ফুল কাকে দেবো, ওই জন্য আমরা নিয়ে নিই। ওনার থেকেই নিয়ে আমরা একটু স্টাইল দিয়ে ভিডিও করে পোস্ট দিয়ে ছবি তুলছিলাম। এবং এখানের প্রত্যেকটা স্টিকার এত দারুণ লাগছিল যে ওর ভিতরে না গিয়ে আমরা যেতে ভাল লাগছিল না। তারপরে আস্তে আস্তে ফুলগুলো নাড়াচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। এর ভিতরে একটা ভিডিও করে নিয়েছি, এবং এর পরে ভিডিওগুলো আপনারা নেক্সটে দেখতে পারবেন। এই রজনীগন্ধার স্টিক নিয়ে আমরা একটা সুন্দর ভিডিও বানাবো, নেক্সট আইটেম।